मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए। सीना तान के उतरेंगे। गोली चलानी है तो चला, लेकिन पीछे से वार नहीं करना। हिम्मत है तो सामने से वार करना। আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই, এইটা ভেবে মাঠে নামতে হবে। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকেই রাজ্যের লড়াকু বিজেপি নেতানেত্রীদের স্পষ্ট বার্তা দিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি বলেছিলেন, এই লড়াই হবে শেষ লড়াই, বুক চিতিয়ে আমি আপনাদের সঙ্গে আছি, ময়দানে নেমে পড়ব। একইভাবে শাসক দলের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তিনি বলেছিলেন, যদি আঘাত করতে হয় সামনাসামনি করুন, পিছন থেকে নয়। বৃহস্পতিবার 24শে জুলাই উত্তর কলকাতা বিজেপির সাংগঠনিক বৈঠকে ফের তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি দিলেন তৃণমূলকে। বললেন, আমরা সনাতনের ছেলে, মুর্শিদাবাদে যে নির্যাতন ঘটেছে এরপর আর চুপ করে বসে থাকা যায় না। আমরা সনাতনের সন্তান, আমাদের যে পাওয়ার আমরা গাড়িটা পাঠা। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো। আমি মা দৌড়ের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা ঠিক বিহারে বিধানসভা নির্বাচনের আগেই জাতীয় নির্বাচন কমিশন 53 লাখের বেশি অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ করেছে। সারা দেশে অপারেশন সিন্দুরের পর অবৈধ পাকিস্তানি, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিতকরণ ও পুশব্যাকের পরিকল্পনা শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে অধিকাংশ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অবৈধ নথিতে পশ্চিমবঙ্গের যোগ থাকায় এই রাজ্যের ভোটার তালিকা সংশোধনও তোড়জোড় শুরু হয়েছে। তাই মিঠুন বলছেন, ওরা বলছে বেছে বেছে কেন নাম বাদ করবে। আমি বলছি, যদি অনুপ্রবেশকারীরা বেছে বেছে এই পশ্চিমবঙ্গে আসে তাহলে বেছে বেছে তাদের নাম বাদ করতে হবে। বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এখন চেঁচামেচি হচ্ছে। এখানে জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে সত্যটা শীঘ্র পাবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে দেশ জুড়ে বাংলা ভাষাদের অপমান, মারধর এবং অত্যাচার অভিযোগ করেছিলেন। তৃণমূল কংগ্রেস ভোটের কথা মাথায় রেখে অনুপ্রবেশকারীদের সমর্থন দিতে বাংলা ভাষাকে ইস্যু করছে না তো? একই প্রশ্নে এখন রাজনৈতিক আঙিনায় ব্যাপকভাবে ঘোরাফেরা করছে। এবার মমতার বিরুদ্ধে একই বিষয়ে তীব্র তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। তার মতে, মিথ্যে কথা, উস্কানি দিচ্ছেন মমতা, বাঙালিদের কেউ ভাষার জন্য অত্যাচার করছে না। সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকালি সমাজে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা তৃণমূল পার হয়ে গেল। কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ কথা হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকমভাবে করে। গত 2024 সালের লোকসভা নির্বাচনেও বিজেপির মেগা প্রচারকদের মধ্যে সুপারস্টার মিঠুন চক্রবর্তী ছিলেন। উত্তরের পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র পর্যন্ত পদ্ম শিবিরের হয়ে লাগাতার প্রচার করে বিরাট সাফল্য এনে দিয়েছিলেন তিনি। এবারের অষ্টাদশ বিধানসভাকে পাখির চোখ করে আগে থেকেই ময়দানে নেমে পড়েছেন মহাগুরু। নতুন পুরনো কর্মীদের একসঙ্গে নিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।